যাও গ্যাস দিতে যাও 3 4 4 5 আয় আমাদের কাছে খবর ছিল যে আজকে মতলব গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাঁজা মানে ট্রেনে যাওয়ার কথা। তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মতলব মানে ভোররাত্রে। তো ওই সুবাদেই আমরা পুরা আমাদের যে আরপিএফ আছে, আমরা জিআরপি আছি, প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে, আমরা এটা একটা চক আউট করে নিই পুরা রেল স্টেশন। তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করেই এন্ট্রি দিচ্ছি রেল স্টেশনে। প্রায় বিকাল 5টার দিকে আমরা এরকম দুজনকে সাসপেক্ট করছি যে যারা দুটো ট্রলি করে মানে পার্সেল অফিস দিয়ে আমাদের রেল স্টেশনে ঢুকতে চেয়েছিল। তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে। তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম, তারপর তারা বললো যে হ্যাঁ এটাতে করে মানে গাঁজা আছে। তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম, ওনারাও আসলেন। তারপর চেক করে আমরা দেখলাম এখানে সেলোটিপ দিয়ে পেছানো গাঁজা ভর্তি 4টা ট্রলির মধ্যেই, এবং যার ওজন করে পার্সেল অফিসে দেখলাম টোটাল 61 কেজি শুকনা গাঁজা। তারা এখন পর্যন্ত জানতে পারলাম তারা প্রায় 4-5 দিন আগে বিহার থেকে এসছে। তো আজকে তারা মানে গতদিন তারা ওইগুলি বিহারি আবার নিয়ে যেতে চেয়েছিল কমলাবতী ট্রেন দিয়ে। কোথা থেকে নিয়ে যাচ্ছিল এটা তো এখনও তারা বলেনি। তো আমরা আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি, পুলিশ রিমান্ডে। তো আমরা অবশ্যই মতলব লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারবো আশা করছি। অনেক বাজার মূল্য কত? বাজার ওদের কাছ থেকে তো যা জানতে পারলাম তারা প্রায় 7-8 হাজার করে কেজি কিনে, আর ওনাদের ওখানে নিয়ে বিক্রি করে প্রায় 15-20 হাজার টাকার মতো তারা বিক্রি করে পার কেজিতে। নামগুলি জানা গেছে? নাম হ্যাঁ, দুজনেরই বিহারি। একজনের নাম দীপক কুমার, বয়স 20 বছর, আর বাড়ি পাচাহারি মালা, এটা পাটনা ডিস্ট্রিক্টে। আরেকজনের রোশন রায়, বয়স 21, ওনার বাড়ি ব্রাহ্মণপুর, এটা বৈশালী ডিস্ট্রিক্ট, বিহারে পড়ে। দুইজনে কত হবে টোটাল মতলব 8,000 টাকা ইন্টু 61 কেজি যা হয় আর কি।